হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমাকে দেখতে পাচ্ছ না, অথচ আমি তোমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। অবাক হচ্ছ? আজকে দেখো আবারও আমরা চলে এসেছি ডমিনোজে। আমার 99-এর যে 4 কোর্স মিলের ভিডিওটা আমার ব্যাচের প্রত্যেকে দেখেছিল, আর তারপরেই কিন্তু ওরা বলেছিল যে আমাদের সাথেও কিন্তু তোকে একবার যেতে হবে, আর সবাই মিলে আনন্দ করে যাব। এই যে সাধনা প্রথমেই তোমাদেরকে হাই করে দিল, আর আমি এখানে বসে আছি যেহেতু আজকে ইনস্টিটিউটে ছিল প্রোগ্রাম। আর তারপরে ওখান থেকে বেরিয়েই কিন্তু আমরা চলে এসেছি এখানে মানে ডমিনোজে, আমাদের নিয়ারেস্ট ডমিনোজে। তো সেখানে আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছ আমি পাঞ্জাবিটাই পরে রয়েছি। আমি কিন্তু ভেতরে একটা টি শার্ট পরেছিলাম, আমি বলেছিলাম চেঞ্জ করবো, কিন্তু আমার ব্যাচের বাকি মেয়েরা একদম আমাকে চেঞ্জ করতে দেয়নি। বলেছে তোকে এটাতেই ভীষণ ভালো লাগছে, তুই এটা পরেই থাকবি। তাই জন্য আমি সেটাই পরেছিলাম। তারপরে দেখো আমরা যা যা অর্ডার দিয়েছিলাম সেগুলোই চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম 99-এর কম্বো, জিএসটি মিলিয়ে ওতে হয়তো এক্সট্রা 500 টাকা করে পড়েছিল, মানে ওই মোটামুটি ওই 107 টাকা করে আমাদের ভাগে পড়েছিল। তো এখানে দেখো সবাই সবারটা ভাগ করে দিচ্ছে। আমাদের মধ্যে দুজন ভেজিটেরিয়ান রয়েছে, এক হচ্ছে শাহিন আর এক হচ্ছে অনন্যা। তো ওদের জন্য কিন্তু এসেছিল কর্ন পিৎজা, আর আমরা নিয়েছিলাম কিন্তু প্রত্যেকেই চিকেন পিৎজা, তার সাথে তো কর্ন ভেজি থাকেই। তো তার মধ্যেই কিন্তু চলে এলো দেখো আমাদের পেপসি। আর এবারের পেপসিটা কিন্তু একটু আলাদা দিয়েছে। আগেরবারে কিন্তু আমাদেরকে বটলে সার্ভ করা হয়েছিল, তবে এবারে কিন্তু এইরকম একটা অন্য প্যাকেজিংয়ে সার্ভ করা হলো, যেটা কিন্তু ভীষণ বাজে হয়েছে। এবং কেন হয়েছে সেটা তোমাদেরকে একটু পরে বলবো। তো দেখো এখানে আমাদের সমস্ত কিছু চলে এসেছে, ভীষণ ভালো লাগছিল। আর সাজানোর পরে কিন্তু বেশি ভালো লাগছিল। দেখো আমরা যখন এবারে সাজিয়ে নিলাম চারিদিকটা দেখো, এবার আমি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আসলে বেসিক্যালি আমি করেছিলাম শর্টসের জন্য, তো তোমাদের সাথে ব্লগেও একটু শেয়ার করলাম। প্রত্যেকের পাতে রয়েছে। তো আমরা এসেছিলাম টোটাল 9 জন, আর 9 জনে এসে কিন্তু আমরা এটাই নিয়েছিলাম। দুটো ছিল ভেজ, আর বাকি সমস্ত কিছু সব ননভেজ মিল ছিল। তো এবার তোমাদেরকে বলি এই প্যাকেজিংটার কথা কেন আমি বললাম। এই যে জুসটা বা পেপসিটা, এটা যখন আমরা প্যাকেজিং করে বাড়ি নিয়ে যাচ্ছিলাম 2-3 জন, তার মধ্যে আমিও ছিলাম। আমি যেহেতু খাইনি, আমি অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম। আর বাকি যারা ছিল তার মধ্যে অনন্যার কিন্তু এই যে পেপসিটা এটা কিন্তু পড়ে গিয়েছিল। আর পুরো যে প্যাকেজিংটা আমাদেরকে দিয়েছিল একটা পেপার ব্যাগ, যার দাম নিয়েছিল 10 টাকা, সেটা কিন্তু পড়ে গিয়েছিল। এই হচ্ছে অঙ্কিতা দি, দেখতেই পাচ্ছ কর্ন ভেজিটা খাচ্ছে, আর টুক করে একটু ব্লগে এসে তোমাদেরকে দেখিয়ে দিল। আমি একটু ক্যামেরাটা অন করেছিলাম, আর তারপরে কিন্তু এখানে চিলি ফ্লেক্স আর অরিগানো সব কিছু ছিল। তো তার মধ্যে কিন্তু আমি মেয়োনিজে ডিপ করে খাওয়া শুরু করে দিলাম। আর প্রথমেই কিন্তু খেলাম কর্ন ভেজিটা, আগের মতনই ছিল, তবে এটাতে একটু ওই বলতে গেলে লেমন বোধহয় দেওয়া থাকে, তার জন্য এটার টেস্টটা কেমন যেন একটা কি বলবো আমি না ঠিক বোঝাতে পারছি না, তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না, একটু টক টক। তো আমি ওই জন্য না খাচ্ছিলাম, তবে আমি খুব একটা টক খেতে পছন্দ করি না বলে খুব একটা ভালো লাগছিল না। তো আজকে আমার অনেকটাই দেরি হয়েছে খেতে, সবার থেকে লেট করে আমি খেয়েছি, কেন জানি না। অনেক গল্প করছিলাম, বন্ধুবান্ধবদের সাথে থাকলে মন ভালো লাগে, আর সেটা কিন্তু আমার কথাবার্তা শুনেই বুঝতে পারছো। ভীষণ আনন্দ করেছি। অনেক দিন পরে তোমাদের সাথে আবারও বাইরের কিছু একটা ব্লগ শেয়ার করতে পারলাম। তোমরা অনেক দিন ধরে বলছো ব্লগই দিচ্ছি না, আমি কেন বলো তো, এই যে ইনস্টিটিউট ক্লাস এগুলো নিয়ে আমি ভীষণ ব্যস্ত। তার জন্য তোমাদেরকে বলি, আমি অনেকগুলো টিউশনও কিন্তু মানে আমি যে দুটো টিউশন পড়াতাম টিউশনগুলোও আমি লিভ মানে ছাড়তে বাধ্য হলাম, আর কিছু করার নেই আমার কাছে। তো সেটাও আমি ছেড়ে দিলাম। এখন আমার কাছে শুধুমাত্র ইনস্টিটিউট ক্লাসেস আর তোমাদের কাছে ভিডিও পোস্ট করাটাই একমাত্র লক্ষ্য। তো সেই জন্যই কিন্তু আমি সেগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। এখানে বোধহয় বার্থডে সেলিব্রেশন হয়েছিল আমরা আসার আগেই, তো সেই জন্য এখানে ডেকোরেশনটা এরকমই ছিল। আমরা কিছু লাইট জ্বালিয়ে দিতে বলেছিলাম, আর তার জন্য কিন্তু অনেকটা আন্দোলন করেছে আমাদের যুবনেত্রী, সে হচ্ছে অনন্যা। তো সে গিয়েছিল, গিয়ে একেবারে রিপোর্ট করে আসে নিচে গিয়ে, তারপরে ফাইনালি আমাদের সমস্ত কাজ হয়। লাইটটা জ্বলার পরে ভিডিওটা কিন্তু খুব সুন্দর আসছিলো। তারপর দেখো পিৎজা খাওয়া আমি শুরু করে দিয়েছি, আর তারপরে এখানে নিয়ে চলে এসেছি পেপসি। আর তার মধ্যেই আমি টুক করে উঠে চলে গিয়েছিলাম হচ্ছে আমার কাজ মানে কি টুক করে কিছু অর্ডার দিতে, কারণ 3টে অবধি জানো তোমরা এই অফারটা ভ্যালিড থাকে 99-এ 4 কোর্স মিলটা। তো সেই জন্য তোমরা যারা যারা যাওনি এখনও অবধি অবশ্যই যাও। এই অফারটা কত দিন থাকবে এটা আমি জানি না, বাট এখনও চলছে। তোমরা যারা যারা এখনও 4 কোর্স মিলস মাত্র 99-এ খেতে চাও, টুক করে চলে যাও আর গিয়ে কিন্তু খেয়ে আসো। আমরা কত গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, সেটা দেখে বুঝতেই পারছো। আশা করি খুব ভালো লেগেছে আজকের দিনটা এত সুন্দরভাবে কাটাতে। তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে আমরা কিন্তু 14 অগস্টে ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। আর মজা করে তারপরে আমরা যখন ওখান থেকে বেরোলাম, তারপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম কোথায় না এখানে। আমাদের এটা আসলে প্রি প্ল্যান করা ছিল, তবে হঠাৎ করেই ঠিক করা হলো আজকেই এটা করা হবে। তো বেশ ভালো লাগলো। তারপর দেখো এখানে পেপসি খাচ্ছি, সমস্ত গল্প গুজব আড্ডা মোটামুটি এবার শেষের পথে। এবার দেখছিলাম যে আর কি করা যায়। আজকে কিন্তু এই ড্রেসটা পরেছিলাম ঠিকই, ভেতরে এসি চলছিল বলে ঠিক ছিল, বাইরে যখন বেরিয়েছিলাম তখন ভীষণ কষ্ট হচ্ছিল। তো খাওয়া দাওয়া করার পরে আমি মোটামুটি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছিলাম। এদিকে সবাই আড্ডা মারছে, গল্প করছে, আর সবাই খাচ্ছিল। তোমরা ভাবছো আমি শুধু নিজের খাওয়াটাই দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো, ওদের খাওয়াটাও সবাইকে দেখাবো। ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা কাটাতে। আমার ব্যাচমেটসরাও সত্যি মাত্র 1 সপ্তাহের মধ্যে এত সবাই আমরা সবার সাথে মিশে গেছি, সেটা ভাবনার বাইরে। তো এখানে দেখো প্রত্যেকরা খাওয়া শুরু করেছে। ওই যে সাধনা খাচ্ছে, এদিকে হচ্ছে শাহিন্দি খাচ্ছে,
আর বাকিরাও কিন্তু প্রত্যেকে সুন্দর সুন্দর করে বাইট নিচ্ছিল, আর আমি তাদেরকে কিন্তু একটু 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 করে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছিলাম। প্রত্যেককে বলছিলাম একটু করে খাও, আর আমাকে কিন্তু ভিডিও নেওয়ার একটা সুযোগ করে দাও। ভীষণ মজা লাগছিলো। এই দেখো আরও একজন খাচ্ছে। তো তারপরে দেখালাম যে রুমাদিও এদিকে খাচ্ছে। মোটামুটি আজকে সব থেকে কম খেয়েছে একটা মানুষ, তাকে না দেখালেই নয়, তাকে দেখাবো একটু পরে। দাঁড়াও, এই যে অনন্যা, বাবা ও মানে ভেজ খেতে এত ভালোবাসে, তার জন্য একেবারে মনের আনন্দে খাচ্ছিল কর্ন পিৎজাটা। আর এই যে ভিকি, ওর খাওয়া মোটামুটি কমপ্লিট, তাই জন্য ও খাচ্ছিল জুসটা। আর এই অঙ্কিতাদি 2টো স্লাইস তো খেলোই না পিৎজার, মাত্র 2টো খেলো, আর তার মধ্যে বাকি 2টো আমাদের মধ্যেই কিন্তু ভাগ করে দিল। আমরা সবাই মিলে মিলিয়ে মিশিয়ে খেয়ে নিলাম। সেটা কি করব, খুব হাসি মজা করছিলাম, আনন্দ করছিলাম। এরকম আনন্দে ভরেই যেন থাকতে পারি, আর এই ব্যাচে সবাইকে যেন খুব ভালোবাসতে পারি, এটুকুই চাই।